আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুবই মজার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভর্তার রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি দুটি চিচিঙ্গা বা রেহা, নিয়েছি রসুন, আমি এখানে 4-5 কোয়া রসুন নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি শুকনা মরিচ আর একটি ইলিশ মাছের লেজা। এবার প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজ আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম রসুন, কাঁচামরিচ। এবার এগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু তেলে ভেজে নেব। দেখুন, এগুলো ভাজা কিছুক্ষণ পরে মাছটা যখন নরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি মাছটাকে ভেঙে নেব। ভেঙে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। এভাবে নেড়েচেড়ে এগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এরপরে আমি যেই রেহা দুটি নিয়েছিলাম চিচিঙ্গা, এবার এগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে মেখে নেব। এভাবে মেখে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখুন, এটা থেকে কিছুটা পানি বের হয়েছে আর এই পানিটা দিয়ে এটা সেদ্ধ করে নেব। এবার এই সব কিছু একসাথে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। দেখুন, এগুলো কিন্তু একদম শুকনা ভাজা ভাজা হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সরিষার তেল। এবার সরিষার তেলটা দিয়েও এটাকে একদম শুকনো করে ভেজে নেব। আর এভাবে যদি আপনারা একবার এই ভর্তাটি তৈরি করে খান, দেখবেন খুবই অসাধারণ একটি মজার ভর্তা। যে কেউই এই ভর্তাটি দিয়ে আপনার পুরো 1 প্লেট ভাত খেয়ে নেবে। এগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আমি শিলপাটাতে বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে জারও বেটে নিতে পারেন। এভাবে করে আর এর বড় বড় যে কাঁটাগুলো আছে এগুলো বেছে ফেলে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে বেটে নেব। এই যে দেখুন, ভর্তাটি তৈরি হয়ে গেছে। আর আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আর ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।